কষ্ট করতে পারে, খুব হার্ডওয়ার্কিং পিপল, এগ্রিকালচারে খুব উন্নত হয়েছে। সমস্যাও আছে, ক্যাপিটাল নিয়ে সমস্যা আছে হরিয়ানা, এবং গভর্নর হিসেবে আমি আমার চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করব যাতে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট যাতে হয় পাঞ্জাবের সঙ্গে হরিয়ানা। কারণ এই টুইন ব্রাদার্স পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা, তারা একসঙ্গে যদি কাজ করে তাহলে দেশের উন্নতি ওই এলাকায় সাংঘাতিকভাবে এগিয়ে যাবে। তো গুরুদায়িত্ব তো এসে পড়ে, এবং সে দায়িত্ব যেহেতু আমি আমার দলে অনেক দিন ছিলাম, 35 বছর দল করেছি উইথ ডেডিকেশন অ্যান্ড সিনসিয়ারিটি, সেহেতু আমাকে আমার নেতৃত্ব প্রধানমন্ত্রীজি অমিত শাহজি যে দায়িত্ব চাপিয়েছেন, ঈশ্বরের কৃপায় আমি সে দায়িত্ব পালন করব ভালোভাবে, এবং হরিয়ানার পিপলের কাছে আমি যাতে গ্রহণযোগ্য হই, আমার কাজকর্মের মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা বোঝার ব্যাপারে, সেই ব্যাপারে আমি আপ্রাণ চেষ্টা করব। কতটা শিওর, আমি তো বাঙালি, হ্যাঁ, অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেককে দেখেছি, বড় বড় নেতার নেতৃত্বে কাজ করেছি আমি। Quite naturally, I am an experienced man. I should be able to understand the problems of Haryana. আপনার কাছে লেটারটা কবে এসেছে? ইতিমধ্যে কি এসেছে লেটারটা? হ্যাঁ, চিঠিটা কি এসেছে? না এখনও আসেনি চিঠিটা। প্রেস রিলিজ হয়েছে দিল্লিতে, কিন্তু এখনও রাষ্ট্রপতি কীভাবে জানতে পারলেন? জানতে তো এখান থেকে বায়োডেটা গেছে, আমি আশা করি সেই বায়োডেটা অ্যাপ্রুভড হয়েছে। প্রধানমন্ত্রীজি দেখেছেন বায়োডেটা, অমিত শাহজি দেখেছেন বায়োডেটা, রাষ্ট্রপতির কাছে তারা রেকমেন্ড করেছেন, সেই হিসেবে দায়িত্ব এসছে। আর দায়িত্ব খুব গুরু দায়িত্ব, এর সঙ্গে অথরিটি যেমন আছে তেমনি বিরাট দায়িত্ব আছে, এবং ঈশ্বর আমাকে সেই শক্তি দিক যাতে আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি। ওকে, আশা করি। দেখুন, ও যখন প্রেসিডেন্ট হয়, মানে পলিটিক্যাল দিক থেকে আমি বলছি, তখন কিন্তু পার্টির, মানে এখন পার্টি যেরকম সব দিক থেকে খুব, মানে কি বলবো, রমরমা আর কি, উচ্ছল বিজেপি। আর তখন তা ছিল না। তখন ধরুন বিজেপিতে প্রত্যেকটা জিনিসের জন্য খুব ভাবতে হতো, কিন্তু ও কিন্তু অনেকেরই ওর ব্যবহারের জন্যই বলুন, যাই বলুন, ওর মোটামুটি একটা রেপুটেশন ছিল, সকলেরই সাহায্য পেয়েছে তখন চালিয়ে যেতে। অনেক পার্টি অফিস করেছে, মানে প্রত্যেক জেলাতে অনেক পার্টি অফিসও করেছে। ওর এতে যা পেত, মানে ডোনেশন বা টাকা পয়সা যা, ও সমস্ত কিছু পার্টির জন্য করে গেছে যতটা পেরেছে। মাছ খেতে বিশেষ ভালোবাসতো, মিষ্টি খেতে পারতো খুব। এখন তো এগুলো সবই রেস্ট্রিকশন হয়ে গেছে ধরুন। সব বড় বড় মিষ্টির দোকান সবাই চিনতো, এবং অনেকে খুশিও হবে। অবশ্য সেই জেনারেশনটা জানি না এখনো তারা মিষ্টির দোকানে আছে কি নেই। আজকে মিষ্টি মুখ করালি? তাকে ওকে না, সময় পাইনি একদম, সত্যি কথা বলতে কি। এত মিষ্টি খবর, একটা মিষ্টি খবর তো দেওয়াই হলো। আমি একটু ধরে নিই একবার। হ্যাঁ, আমার ছেলে, ওর নাইট শিফটটা মহারাজা শ্রীশচন্দ্র কলেজে ও হোল টাইমার ছিল, আর পলিটিক্যাল সায়েন্স। তারপরে এসে পার্টিতে যোগদান। তখন থেকেই পার্টি ছোট ছোট পদ থেকে করে। বেশি নেশা কি পড়াশোনা, তারা কি নেশা? এমনি খেতে টেতে খুবই ভালোবাসে, আগে খুবই ভালোবাসতো, এখন খুব রেস্ট্রিকশনেই থাকে, মানে থাকতেই হয়। একটু দাঁড়ান, আমার বৌমা ফোন করে, আমি সেটা একদম, মানে আমার কোনো অসুবিধা হবে না। আমার নাম মিত্রা ঘোষ। কারণ আমরা ঘুরেছি বিভিন্ন স্টেটে, বিভিন্ন জায়গায়, কাজে আমার এগুলো অসুবিধা হয় না। বা যে কোনো মানুষের সাথে মিশতে, সে খুব নিচু লেভেল থেকে উঁচু লেভেল অব্দি, আমার কোনো অসুবিধা হয় না। বুঝতে পেরেছেন?